নমস্কার বন্ধুরা, ঝুমভূমি কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি মসুর ডালের বড়া করে দেখাবো, সেটাও একবার বাটামাটির ঝামেলা ছাড়াই। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। রেসিপিটি একদম মুচমুচে হবে, আর আপনি এটা ভাত বা এমনিতেও খেতে পারেন, সন্ধ্যাবেলা টিফিনের জন্যও ব্যবহার করতে পারেন। বাটাবাটির ঝামেলা ছাড়াই মসুর ডালের বড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি মসুর ডাল। এটা ভাঙা মসুর ডাল, আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর লঙ্কা কুচি নিয়েছি এরকম রিং করে কেটে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটা আলু আমি যেরকম করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর এখানে নিয়েছি বেসন, আর এখানে আছে আমার আটা অল্প। আর এই যে আলু, এই যে পেঁয়াজ, নিয়েছি মসুর ডাল ভাঙা। তো এটা আমি প্রথমে সব লবণ হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নিব। উপকরণগুলিকে এখন আমি একটা বাউলের মধ্যে ঢেলে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি এখন সুন্দর করে মাখিয়ে নেব। আর এভাবে গোটা মসুর ডালের বড়া করে খেয়ে দেখবেন, জাস্ট অসাধারণ লাগে খেতে। দেখুন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো একটু বেসন কম মনে হচ্ছিলো বলে আর একটু বেসন দিয়ে দিলাম। মানে একটু আঠা আঠা হতে হবে, নইলে তো বড়াটা মানে জমা বাঁধবে না। তো একটু বেসন দিয়ে দিলাম। আপনাদের কাছে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়োও দিতে পারেন। চালের গুঁড়ো দিলে আরও মুচমুচে হবে বড়াটা। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন এরটা আমি ঢেকে রাখবো কিছুক্ষণ, 2-3 মিনিট মতো ঢেকে রাখলাম। এখন কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, বেশ খানিকটাই তেল দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন এগুলো আমি এরকম বড়ার আকারে দিয়ে দেবো। বাকিগুলোকে বড়া এরকম করে দিয়ে দিলাম। অনেকগুলি দিয়ে দিয়েছি, যেহেতু তেলটা অনেকটা পরিমাণে দিয়েছি। তো এক পাশ হয়ে গেলে কিছুক্ষণ পরে উল্টে দিচ্ছি। এরকম যে লাল লাল করে একটু ভেজে নেবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। আর এটা এত ঝামেলাও নেই, কোনো বাটাবাটি ঝামেলা নেই। জাস্ট একটু আগের দিন একটু ভিজিয়ে রাখবেন বা 6-7 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন বড়াগুলি প্রায় ভাজা হয়ে গেছে। ডালের বড়া বানানোর এই পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।